আসসালামু আলাইকুম, স্বাগত করছি আরো একটি ট্রাভেল ভিডিওতে। ঢাকা থেকে বান্দরবন জার্নি করেছিলাম হানিফ এন্টারপ্রাইজের হিনোয় ওয়ান জে নন এসি বাসে করে। বান্দরবন থেকে চট্টগ্রামে এসে একটু ঘোরাঘুরি করে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। চট্টগ্রাম থেকে ঢাকাতে এখন পর্যন্ত মার্সা ট্রান্সপোর্টে কোনো ট্রাভেল ভিডিও না থাকার কারণে সিদ্ধান্ত নিলাম চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত মার্সা ট্রান্সপোর্টে জার্নি করব। তার জন্য বেছে নিলাম মার্সা ট্রান্সপোর্টের হিনোয় ওয়ান জে নন এসি বাস। চট্টগ্রাম থেকে ঢাকাতে আসতে কতটুকু সময় লাগলো, তাদের টিকিটের প্রাইস কত টাকা ছিল, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন ভার্চুয়ালি জার্নি করি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে মার্সা ট্রান্সপোর্টের হিনোয় ওয়ান জে নন এসি বাসে করে। আমি এখন বর্তমানে অবস্থান করতেছি মার্সা ট্রান্সপোর্টের চিটাগাং দামপাড়া কাউন্টারে। দামপাড়াতে রোডের ডাইন সাইডে যে কাউন্টারটি রয়েছে সেটা কিন্তু দোতলাতে অবস্থিত। সেন্ট মার্টিন এবং রিল্যাক্স এদের উপরে হচ্ছে মার্সা ট্রান্সপোর্টের কাউন্টারটি আপনারা পেয়ে যাবেন। সিঁড়ি দিয়ে উপরে গেলে তাদের মেইন কাউন্টার আপনারা দেখতে পারবেন। কাউন্টারটির ভিতরে প্রবেশ করলেই কিন্তু মার্সা ট্রান্সপোর্ট বাসের একটি লিফলেট পেয়ে যাবেন, যেটার সাথে আপনারা ছবি তুলতে পারবেন। কাউন্টারটি কিন্তু বেশ পরিমাণে বড় ছিল এবং চেয়ারের ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত পরিমাণ। তাদের কাউন্টারের ভিতরে কিন্তু ওয়াশরুম এবং নামাজের জন্য আলাদা আলাদা স্পেস দেওয়া হয়েছে। আমি আমার টিকিটটি কালেক্ট করে নিলাম। আমার গাড়ি ছিল 11টা 30 মিনিটে। আমার গাড়ি অলরেডি চলে এসেছে, এখন ঘড়িতে 11টা 26 মিনিট। বাসগুলোর ভিতরে কিন্তু 2x2 ফাউন্ডেশনে সর্বমোট 36টি সিট ব্যবহার করা হয়েছে। সিটের কালারগুলো কিন্তু তাদের বাসের সাথে ম্যাচিং করার চেষ্টা করেছে তারা। সিটগুলো কিন্তু বেশ পরিমাণে বড় এবং সফট ছিল। সিটের ভিতরে লেগ রেস্ট এবং হেড রেস্ট দোনোটাই ব্যবহার করা হয়েছে। 5 থেকে 7 ঘন্টার জার্নি কিন্তু এই সিটগুলোতে বসে আপনি অনায়াসে করতে পারবেন। কতটা সফট তা হয়তো আমাকে দেখে আপনারা বুঝতে পারতেছেন। বাসের লেগ স্পেসের কথা যদি আমি বলতে চাই, তা হয়তো বা আমাকে দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কতটুকু লেগ স্পেস আমি পাচ্ছি। এবং সিটের ঠিক পিছনে কিন্তু একটি নেটের পকেট পেয়ে যাবেন, যার ভিতরে আপনি টিকিট কিংবা পানি রাখতে পারবেন। তার উপরে কিন্তু রিডিং লাইট এবং একটি স্পিকার রয়েছে। সিটের উপরে ছোট ব্যাগ রাখার জন্য স্পেস রয়েছে এবং গরম থেকে বাঁচার জন্য হিউজ পরিমাণে ফ্যানের ব্যবস্থা রয়েছে। বাসগুলো কিন্তু জাপানিজ হিনোয়ে ওয়ান জে। বাসগুলো কিন্তু ডিরেক্টলি জাপান থেকে চেসিস এনে আমাদের দেশে বডির কাজ করা হয়। এই বাসটির বডিতে কাজ করেছে আফতাব মোটরস। দামপাড়া থেকে আমাদের জার্নি শুরু হলো 11টা 30 মিনিটে। একদম কারেক্ট টাইমে কিন্তু আমাদের জার্নি শুরু হলো। দেখা যাক আজকে কতটুকু সময়ের ভিতরে আমরা ঢাকাতে পৌঁছাতে পারি। শুধু এতটুকু বললাম, আমার হাতের বাম সাইডে যতগুলো গাড়ি আপনারা দেখতে পারতেছেন, প্রতিটি গাড়ির সাথে কিন্তু আমাদের রাস্তার ভিতরে দেখা হবে। স্পেশালি চিটাং রোডের ভিতরে আসার পরেই হুন্দাই দেখে কিন্তু আমি চিটাং রোডের প্রেমে পড়ে গিয়েছি এক কথায় বলতে গেলে। আমরা এখন বর্তমানে একে খান তাদের কাউন্টারে অবস্থান করতেছি। এখানে মেবি 3জন যাত্রী ছিল, তাদেরকে নিয়ে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। এগারোটা 55 মিনিটে আমরা চট্টগ্রামের সিটি গেট পার করতেছি।
1-2 মিনিটে আমরা সেবা ফিলিং স্টেশনে কিন্তু ফিউল নেওয়ার জন্য চলে আসলাম। এখানে আমাদের গাড়িটা একটু ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এবং ফিউল লোড করা হয়। ইউনিক 1,200,000 চাকা কিনে 1 লাখে। এই আগে কিন্তু 50-60 করে 1,200,000 চাকা কিনে কিনা করে গ্যারেজে ফেলা রাখে সবকিছু আর নিজস্ব নিজে গ্যারেজে করে। অক্সাহেড ইউনিকের জিএম ম্যানেজার গ্যারেজে কাজ হইলে প্রত্যেকটা জিনিস নিজে টেস্ট করে দেখে ঠিক আছে কিনা, না হলে আবার করায়। এরা তো ওই যে বডি গয়েল শ্যাম্পু দেওয়া আমাদের ঘড়িতে সময় কিন্তু এখন বরাবর 2টা। সেই ক্ষেত্রে এই ইম্পেরিয়াল এক্সপ্রেসকে কিন্তু আমরা দামপাড়াতে দেখে এসেছিলাম। তো ফিউল নেওয়ার সময় কিন্তু সে আমাদেরকে ওটি দিয়ে সামনে চলে আসে। তার জন্য রাস্তার ভিতরে তাকে ওটি দিয়ে কিন্তু আমরা তার শোধ নিয়ে নিলাম। মার্সাতে ওঠার আগ পর্যন্ত আমার ফিলিং কিংবা সবার কথা অনুযায়ী আমি মনে করেছিলাম মার্সা হয়তো অনেকটা রাফ ড্রাইভ করে থাকে, বাট পুরো রাস্তার ভিতরে কিন্তু 90 থেকে 95-এর ভিতরে স্পিড ছিল আমাদের। যতটুকু জায়গাতে আমি স্পিডটা রেকর্ড করেছি আমি অতটুকু আমার স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। বেশ কিছুক্ষণ যাবৎ ইউনিকের পিছু করতেছিলাম আমরা। হঠাৎ করে সামনের ট্রাকটি স্লো করার কারণে কিন্তু আমরা ইউনিককে ওটি দিতে পারলাম। চিটাগাং রোডের ভিতরে কিন্তু রাতে অনেক পরিমাণে ট্রাক দেখা যায়, তার ভিতরে কিন্তু ম্যাক্সিমাম টাইমে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। যেমন আমার হাতের ডাইনে একটি গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে উল্টে পড়ে আছে। মার্সা ট্রান্সপোর্টের সার্ভিস এরিয়ার কথা যদি বলতে যাই, সেই ক্ষেত্রে তারা এখন বর্তমানে ঢাকা থেকে চিটাগাং এবং কক্সবাজার সার্ভিস দিচ্ছে এবং তাদের আরও একটি রোড রয়েছে, সেটা হচ্ছে চিটাগাং থেকে কক্সবাজার। ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত 850 টাকা, ঢাকা থেকে চাকুরিয়া 1050 টাকা, ঢাকা থেকে কক্সবাজার 1100 টাকা এবং চট্টগ্রাম থেকে চাকুরিয়া 260 টাকা, চট্টগ্রাম থেকে কক্সবাজার 420 টাকা। এই রুটগুলোতেও কিন্তু তারা হিনোয়েকে 1J বাস দিয়ে সার্ভিস দিচ্ছে। তারা কিন্তু বেশ কিছুদিন আগে তাদের বহরে 100 ইউনিট বাস যুক্ত করেছিল হিনোয়েকে 1J, তবে কিছু বাস হয়তোবা এখন রানিং রয়েছে আর কিছু বাস গ্যারেজে রয়েছে। আজকে শুক্রবার থাকার কারণে কিন্তু রাস্তার ভিতরে অনেক পরিমাণে ট্রাক দেখা যাচ্ছে। বাসের স্টাফদের কথা যদি আমি বলতে যাই, আমাদের যে ড্রাইভার সাহেব ছিল উনি কিন্তু খুবই এক্সপিরিয়েন্স একজন লোক ছিল। পুরো রাস্তার ভিতরে যেখানে যতটুকু স্পিড দরকার হয়েছে ওখানে অতটুকু স্পিড উনি ব্যবহার করেছে। এবং সুপারভাইজার হেল্পারের কথা যদি আমি বলতে যাই, তাদের যতটুকু দায়িত্ব ছিল তারা অতটুকু পালন করেছে। আমাদের ঘড়িতে সময় এখন 2:51। সেই ক্ষেত্রে চিটাগাং থেকে আমাদের কুমিল্লা মিয়ামি রেস্টুরেন্ট পর্যন্ত আসতে সময় লাগলো 4 ঘন্টা 20 মিনিটের মতন। রাস্তার ভিতরে প্রচুর পরিমাণে ট্রাক ছিল, তার জন্য হয়তো আমাদের আসতে এতটুকু লেট হলো। যাই হোক, কুমিল্লাতে আমাদের সর্বমোট 20 মিনিটের হোটেল বিরতি দেওয়া হয়। দেখা যাক আজকে কতটুকু সময়ের ভিতরে হোটেল বিরতি শেষ করতে পারি। মিয়ামিতে আসার পরে কিন্তু রবি, শ্যামলী এদের হুন্দাইগুলো অনেকটা চোখে পড়তেছিল।
আমাদের হোটেল বিরতি ছিল 20 মিনিট, সেই ক্ষেত্রে এখন কিন্তু অলরেডি 23 মিনিট ওভার হয়ে গিয়েছে। 26 মিনিট পরে আবারও আমরা জার্নি শুরু করলাম ঢাকার উদ্দেশ্যে। বেশি দেয় আমাকে তো মেরে দিতে এই ভিডিও দেখার পরে যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকে, সেই ক্ষেত্রে সামনে থেকে ধার করে বাঁশ নিয়ে আপনার বাসায় পাঠিয়ে দেওয়া হবে। আপনি যদি না চান আপনার বাসায় শুকনো বাঁশ যাতে না যায়, সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব করে ফেলুন, বাসটি অন্য কোথাও চলে যাবে। বাস দেখতে দেখতে চলতেছিলাম, এর ভিতরে সৌদি আমাদের বাস দিয়ে আমাদের সামনে চলে গেল। যতটুকু জানি রবিবার থেকে আবার ঢাকার ভিতরে হরতাল চলবে, তার জন্য হয়তোবা আমাদের ড্রাইভার সাহেব খুব রিল্যাক্সে গাড়ি চালাচ্ছে, কারণ ঢাকা চিটাং রুটের ভিতরে কিন্তু 100+ এটা কিন্তু নর্মাল স্পিড, বাট আমাদের ড্রাইভার সাহেব কিন্তু 92-90-র ভিতরে চালাচ্ছে। barabar juga. সৌদিয়াকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমরা ধাওয়া করতেছি, বাট সৌদিয়াকে ধরতে পারতেছি না রাস্তার ভিতরে ট্র্যাকগুলো থাকার জন্য। রাস্তার ভিতরে সাইড পেয়ে কিন্তু গ্রিন লাইন আমাদের ডান সাইড থেকে ভরে দিয়ে সামনের দিকে চলে যাচ্ছে। তিনটা 58 আমরা কিন্তু দাউদকান্দি টোল প্লাজার কাছাকাছি চলে এসেছি। জ্যামের ভিতরে একটু সাইড পাওয়াতে আমরা কিন্তু রবির হুন্দাইকে ওটি দিলাম। দাউদকান্দি ব্রিজ পার করে আমরা কিন্তু এখন বর্তমানে নারায়ণগঞ্জ, তারপরে সোনারগাঁ এই সাইডে অবস্থান করতেছি, এবং রাস্তার ভিতরে অনেক পরিমাণে কিন্তু পুলিশ রয়েছে যারা একটু পরে পরে টহল দিচ্ছে, গাড়ি সাইড করে চেক দিচ্ছে।
ফাইনালি আমরা কিন্তু এখন বর্তমানে সায়েদাবাদ মেয়র হানি ফ্লাইওভারের টোল প্লাজাতে অবস্থান করতেছি। আমাদের ঘড়িতে কিন্তু সময় এখন 5:01। সায়েদাবাদ, যাত্রাবাড়ি, টিটিপাড়া এই সাইডে যত যাত্রী ছিল তাদেরকে নামিয়ে দিয়ে আমরা এখন বর্তমানে মালিবাগের দিকে চলে যাব। পাঁচটা 42 আমরা কিন্তু উত্তর আজমপুরে চলে আসলাম। আমার লাস্ট স্টপেজ যেহেতু আবদুল্লাপুরে ছিল, সেই ক্ষেত্রে আমি এখানেই নেমে যাব কিছুক্ষণের ভিতরে। চট্টগ্রাম থেকে আবদুল্লাপুর পর্যন্ত আসতে আমার সময় লাগলো 7 ঘন্টা 15 মিনিট। পুরো রাস্তার ভিতরে আমাদের ড্রাইভার সাহেবের স্পিড ছিল 90 থেকে 95 পর্যন্ত। উনি যদি আরেকটু স্পিডিং করতো তাহলে হয়তো আরও তাড়াতাড়ি আমরা ঢাকাতে পৌঁছতে পারতাম। তবে সময়ের চেয়ে জীবনের মূল্য কিন্তু অনেকটা বেশি। আজকের মতন এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।